আমি অল্প করে খাবো এখন। এই যে আর তেল দিতে হবে, যে আম তেলের এই আচারের তেল, এদের মুড়ি মাখালে দারুণ টেস্ট হয়। এই যে গাইস, এই তেলটা দারুণ, এই তেলটা মানে মুড়ির টেস্ট বেড়ে যায়। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে ব্লগ স্টার্ট করছি এরকম, মানে আজকে দিনটা দেখো এরকম দিন, মানে পুরো এতক্ষণে স্টার্ট করছি কারণ মানে সারাদিন এরকম মেঘ মেঘ করছিল। আমি ভাবলাম বৃষ্টি হবে, মানে বৃষ্টি হচ্ছিল আর কি, মানে সময় সময় হচ্ছিল না, মানে বিকালবেলা কোথায় যাবো তখন স্টার্ট করবো। বিকালবেলা তো কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম, এখন স্টার্ট করছে গাইস। কালকে তো বৃষ্টি ছিল না, মানে আমি জল দিয়েছিলাম, তাই গাছটা কেমন ছিল। আর আজকে দেখো বৃষ্টির পরে গাছের মানে গ্লো দেখো কত সুন্দর গ্লো করছে একদম। কালকে তো আমি ন্যাচারাল কলের জল দিয়েছিলাম, সেই জন্য এরকম মানে গ্লো ছিল না। আগে দেখো ফন ফন করছে একদম গাছটা, মানে বৃষ্টির জলের কারণে। তো আমি তো ঘুমিয়েছিলাম গাছ, মানে সকাল থেকে আজকে মানে উঠেছি, কিন্তু আজকে সকালবেলায় মানে 6টার সময়। আর আজকে গাছ লাস্ট রেস্ট, তাই মানে শুয়ে কাটিয়ে দিলাম। কালকে আবার মানে আছে, কালকে গাড়ি আছে, কালকে থেকে শুরু এরকম। মানে এতদিন রোদ পড়ছিল, গরম পড়ছিল, যার মধ্যে গাড়ি হলো, বৃষ্টিটা তা এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। এতদিন তো মানে ভালো দিন গেল, এই কদিন যে কদিন রেস্ট কাটালাম এই কদিন ভালো দিন গেল, কিন্তু কালকে থেকে আবার বৃষ্টি শুরু, আর কালকে থেকে আবার মানে গাড়ি শুরু। তাই তো মনে হচ্ছে মানে বৃষ্টি নিম্নচাপ লেগেছে মনে হয়, মানে 4-5 দিন এখন এরকম বৃষ্টি হবে শুনলাম। তো এরকম বৃষ্টি শুরু হয়েছে, আর এখন আবার মানে আমাদের গাড়ি কাজ শুরু হবে। তো কালকে সকালবেলা উঠে যেতে হবে, মানে আর কি সারাদিন আমি কিছুই করিনি, খালি বসে থেকে শুয়ে থেকে দিন কাটালাম। তো হ্যাঁ চলো দেখি এখন খাওয়া দাওয়া করবো। মা রুটি ভাজছে, যে 2-1টা রুটি খাবো, খেয়ে তারপরে আবার দেখা যাক কী করা যায়। এদিকে গরম গরম রুটি, একটা তরকারি, শুক্তো তরকারি, বেগুন ভাজা, এখনকার খাবো দাবো, তারপরে দেখি কী করা যায়। চলো খাওয়া দাওয়া করুন ফটাফট। বেগুন ভাজা একটা আরও আছে, বেগুন ভাজা মানে বেশি ভালো লাগে না, একটাই ঠিক আছে, মানে একটা দুটো ঠিক আছে। গাইজ দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আমি ঘরের ভিতরে বসে বসে এডিট করছিলাম, মানে তারপরে ওই যে কালকে যেটা আপলোড হবে সেটা এডিট করছিলাম, সেই ব্লগটা দিয়ে দেখলাম মানে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ জোরে। আর মানে আরেকবার তখন খেলাম, খাওয়া দাওয়া করে আমি মানে একটু ঘুরে ফিরে এসে এডিট করতে বসছিলাম। এখন টাইম আবার গাইজ রাত 12টা, মানে এখন 12টা বেজে গেছে, আমার এডিট প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন খাওয়া দাওয়া করবো মানে রাত্রেবেলায়। চলো দেখি কী খাওয়ার আছে। এখানে খাওয়ার তো আছে, দেখো আম, এই আমগুলো ভালো, এটা মানে ফেটে গেছে গাছ থেকে পড়ি, সেজন্য এরকম অবস্থা, ফাটা ফাটা, তাছাড়া মানে কোনো নেই। এটা পাকা, কিন্তু মানে কাঁচা ফেটে নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছিলাম, পেকে গেছে, কোনো মেডিসিন দেওয়া নাই না, কোনো মানে কিছু দেওয়া আছে, বাস নর্মালি পেকে গেছে রেখে দেখি। এটাও পেকে গেছে মনে হয়, না এটা পাকেনি, এটা পেকে গেছে এই যে ছাপ বসতে, কিন্তু এটা মানে অরিজিনাল টেস্ট হবে না। যেটা আমি গাছে থেকে মানে পাকা পেটেছিলাম, ওই সেদিনকে শুভঙ্কর আমি খেলাম, ওই পাকার মতো টেস্ট আসবে না, মানে অতটা মিষ্টি হবে না, কিন্তু মিষ্টি এটাও হবে। আরে বাবরে, এখন দেখি খাওয়ার কী আছে। আজকে তো খেলাম, দেখো এখানে ভাত ডাল, খাওয়া দাওয়া ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা শুকনো তরকারি রুটি দুধ, কত কিছু আছে। কিন্তু আমি একটু আগে রুটি খেলাম, আর এখন রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছে করে না, কী করবো ওটা ভাবছি মানে। আর এর আগের দিনকে যে শশা নিয়ে এসেছিলাম, শশাটা এখনও মানে পড়িয়ে আছে ভিতরে, এখনও মানে খাওয়া হয়নি। মুড়ি মাখি, চানাচুর নাই আজকে, থাকলে মাখানো হতো এখন। চলো দেখি রুটি খাই, খেয়ে তারপর দেখা যাক ঈদ কমপ্লিট করে, মানে 2-1টা খাবো। আরে মানে বেশি খেতেও ইচ্ছা করছে না, 2-1টা খাবো, খেয়ে তারপর ঈদটা কমপ্লিট করবো। দেখি কতক্ষণ লাগে। 2টো রুটি খাবো, তরকারি দিয়ে দুধ দিয়ে যাই হোক, খেয়ে দিয়ে তারপর দেখা যাক, পরে যদি ইচ্ছা করে কিছু খেতে, মানে 2টো খাবো এখন দিয়ে, তারপর মানে রুটি খেতে ইচ্ছা করছে না তরকারি দিয়ে বা কিছু দিয়ে। চলো খেয়ে নিই 2টো, দেখি ফার্স্টে ফটাফট দিয়ে তারপর এডিট কমপ্লিট করতে লাগবো। গাইজ বাইরে বৃষ্টিটা কমলো হালকা বিস্তর, কিন্তু ঠান্ডা হাওয়া হচ্ছে এখনও। আর আমি তো সাথে সাথে বসে পড়েছিলাম, একটা রুটি খেয়েছিলাম দিয়ে এডিট করতে বসে পড়েছিলাম। এডিট আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে যে ভিডিওটা রেকর্ড করছি ভীষণ হাওয়া হচ্ছে গাইজ বাইরে, সব চারি সাইডে শব্দ করছে, মানে ভীষণ জোরে আওয়াজ, মানে হাওয়া হচ্ছে, বাতাস হচ্ছে আর কি। মানে বৃষ্টি এখন একটু থামলো, তো আমার এডিট প্রায় কমপ্লিট। মানে তখন আমি একটা রুটি খেয়েছিলাম, খেতে ইচ্ছে করছিল না, আর কে চানাচুর আনাই ছিল, আমি জানতামই না যে চানাচুর আছে, না তখনই মুড়ি মেখে খেতাম। রুটি খেয়ে ইচ্ছা করলো না, দিয়ে আমি খুঁজতে গেলাম, দেখছি চানাচুর আছে, তো অল্প করে কিছু মাখিয়ে খেয়ে দিই, তারপরে আবার মানে এডিট কমপ্লিট করে আপলোড করতে হবে।
কিন্তু এটা যেটা রেকর্ড হচ্ছে এটা যেদিন আপলোড হবে সেদিন মানে রিচার্জ থাকবে না, মানে এটা এডিটের সময়। হ্যাঁ মানে এই ভিডিওটা আপলোডে মানে সকালবেলা রিচার্জ হয়ে যাবে, আজকে লাস্ট এই ভিডিওটা আপলোড হয়ে যাবে, কিন্তু মানে আজকে যেটা এডিট করছি সেটা কালকে আপলোড হয়ে যাবে, কিন্তু যে এটা করতে একটু লেট হতে পারে, কারণ মানে এটা তো এডিট করে ফেলবো রাত্রিবেলায়, তাও কোনো উপায় নাই, মানে রাত্রে এডিট হলেও সে মানে আপলোড হবে না মানে। তো দেখা যাক কালকে সকালে যদি মারি সকালবেলায় মানে ওইটা তো আপলোড হয়ে যাবে, মানে এটার অনুযায়ী কালকে মানে এই ভিডিওটার অনুযায়ী, মানে যেদিন এডিট করবো তার পরের দিন যদি রিচার্জ করা হয় তাহলে আপলোড হবে সকাল তাড়াতাড়ি, না হলে ভাই লেট হয়ে যাবে। তো চলো এখন যেদিকে অল্প একটু মুড়ি মাখাবো, মাখিয়ে খাবো, খেয়ে দিয়ে মানে করবো, মানে খেয়ে দিয়ে এডিটটা কমপ্লিট করি, আপলোড লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যাবো, সকালে আবার কাজ আছে। তো হ্যাঁ চলো মুড়ি নিয়ে আসি, চানাচুর আনাই ছিল আমি দেখিনি। এখন গাইজ মুড়ি এ ঘরে থাকে, এই যে মানে বড় ঘরে যে ঘরে থাকি, আগে ওই ঘরে থাকতো রান্না করে, এখন বড় ঘরে নিয়ে চলে এসছে। এই যে এর ভিতরে চানাচুর আছে, এই যে বাস অল্প কটা এই কটা আর অল্প চানাচুর এখান থেকে নিয়ে এখানে রেখে দেবো, তাহলে নরম হবে না, তাহলে চানাচুর মানে নরম হয়ে যায়। বাস এটুকু আমি নিলাম, বাকিটুকু থাকবে, এটা তো অনেক আছে, এটাতে মারা যদি মুড়ি মাখায় তাহলে মাখানো হবে, আমি অল্প করে খাবো এখন। এই যে আর তেল দিতে হবে, যায় আম তেলের এই আচারের তেল, এদের মুড়ি মাখালে দারুণ টেস্ট হয়। এই তেলটা দারুণ, এই তেলটা মানে মুড়ির টেস্ট বেড়ে যায়। এই যে এই তেলটাতে মুড়ির টেস্ট বাড়ে আম তেলে, কিন্তু এটা হিমসাগর আম দিয়ে করা, কিন্তু আম যত মানে টক হয় তত বেশি টেস্ট হয় আম আচারের আর এই তেলের, মানে এটা মিষ্টি ছিল যার কারণে মানে তাও ঠিকঠাকই আছে, তাও টেস্ট ভালোই, এটাতে দারুণ একদম গন্ধ ছাড়ছে, সুগন্ধ। চলো মাকে নিয়ে অল্প কটা খেয়ে দিয়ে আবার এডিট কমপ্লিট করতে হবে আমাকে। এই দেখুন একবারটি যথেষ্ট, একবারটি খাবো, খেতে খেতে আমার এডিটও কমপ্লিট হয়ে যাবে, ব্যাস। দেখো এই তেলটা মানে লাগে না, মানে অন্য তেল মানে গ্যাস টেস হয়ে যায়, কিন্তু এটাতে মানে মনে হয় মিষ্টি মিষ্টি লাগে, গ্যাসও লাগে না, টক মিষ্টি মিষ্টি লাগে এই তেলটা, মানে মশলা মুড়ির মতো টেস্ট লাগে। বিক্রি করতে আসে পাড়ায় যেগুলো মশলা মুড়ি এসবগুলো ওইরকম টেস্ট লাগে, সে আমের আচার দিতে মানে আম আচারের তেল দিয়ে, মানে তেল আচারের তেল দিয়ে মানে মুড়ি মাখালে। এই যে দেখো ফাইনাল মাখানো হয়ে গেছে, পুরো কমপ্লিট। এই যে দেখো অল্প মাখালাম, কিন্তু মানে দারুণ টেস্ট হয় এটা, কি বলবো, মানে এই তেল আচার দিয়ে যে মাখাবে, যে মাখিয়ে খেয়েছে সে জানে মানে কেমন টেস্ট হয় মুড়ির। তো চলো থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আমি মানে এই মুড়িটা খেয়ে এটি কমপ্লিট করবো। আর এখন আমি চাও করতাম, দেখছি মানে দুধ সবই ছিল, কিন্তু চা করলে অ্যাসিড হয়ে যেত পেটের ভিতরে। এখন ঘুমানোর টাইম, মানে গালে সব কি বেড়ায় রাত্রেবেলা চা খেয়ে ঘুমালে, মানে আমাকে ডেলি চা খেতাম রাত্রিবেলা দিয়ে, মানে সব গালে সব দাগ হতো, দিয়ে যার কারণে খাওয়া বন্ধ করে দিয়েছি, এখন রাত্রিবেলা চাটা খাইনি। তো চলো দেখি খাওয়া দাওয়া করে ফটাফট দেখি কতক্ষণ লাগে, মুড়ি খাবো আর এডিট কমপ্লিট করবো, মুড়ি খেতে খেতে আমার এডিটও হয়ে যাবে। তো গাইজ মুড়ি তো পুরো মানে খাওয়া কমপ্লিট আমার, কিন্তু এতক্ষণ আগে মনে হচ্ছে যে শশা ছিল, শশাটা কাটা হলো না, মানে শশা দিয়ে মুড়ি খাওয়া মনে হয় আমার কপালে হবে না, দেখা যাক কবে হয়, আজকেও হলো না, মানে মুড়ি আমার কমপ্লিট, এডিটও কমপ্লিট। এখন দেখি এক্সপোর্ট করবো, আপলোড লাগিয়ে দিই, বাস ঘুমিয়ে যাবো। আর আজকে ব্লগের জন্য এটুকু নয়, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে ব্লগে। ধন্যবাদ করে দিও না, টাটা।